সূর্য ডুবার আগে কেবলামুখী হয়ে খাস নিয়তে এই আমলটি নিয়মিত করুন। আপনার সকল কাজ আপনার ইচ্ছা অনুযায়ী হবে ইনশাআল্লাহ। কাজে আপনার সফলতা আসবে। প্রিয় ভাই, যে আমলের কথা বলবো সেই আমলটি হলো আল্লাহর দুইটি নাম। মহাপবিত্র এই দুইটি নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু। এবারে আপনি বলবেন এটি কোন হাদিসের কথা? আমি সেই হাদিস নাম্বারও আপনাদেরকে বলে দেব। তো প্রিয় ভাই, এবারে কিভাবে করবেন? যখন সূর্যটা ডুবতে যাবে কিছুক্ষণ আগে সর্বপ্রথম উজু করে নেবেন। আর উজু করার পরে আপনি একটি আল্লাহর প্রশংসা বা জিকির করবেন। তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে এই আল্লাহর পবিত্র দুইটি নাম 41 বার বা যতবার আপনি পারবেন, কিন্তু নিয়মিত করবেন। তো হাদিসটি আপনাদেরকে প্রথমে আমি বলবো যে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বদরের যুদ্ধের দিন আমি কিছুক্ষণ যুদ্ধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করছেন তা দেখার জন্য তাড়াহুড়ো করে ফিরে আসলাম। এসে দেখি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদারত অবস্থায় রয়েছেন আর শুধু বলছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু, হে চিরঞ্জীব, হে সংরক্ষক। এর বেশি কিছুই বলছেন না। এরপর আমি আবার যুদ্ধে ফিরে গেলাম। কিছুক্ষণ পর আবার এসে দেখলাম যে তিনি সাজদারত অবস্থায় ওই একই কথা বলছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু, এর বেশি কিছু বলছেন না। এরপর আবার আমি এসে দেখি তো ওই একই কথাই বলছেন। এরপর আল্লাহ তাআলা তাকে বিজয় দান করেন। তো প্রিয় ভাই, এ হাদিসে আমরা দেখছি যে কিভাবে জিকিরের মাধ্যমে দোয়া করা হয়, আর এরূপ সমর্পিত জিকির সর্বোত্তম দোয়ার ফল এনে দেয়। তাবারানী 4817। তো আপনি বারবার সূর্য ডুবার আগে দিনের শেষে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু যদি পাঠ করেন, তো আপনি যে দিনে ব্যর্থ হচ্ছেন বা সফলতা অর্জন করতে পারছেন না, ইনশাআল্লাহ আপনি সফলতা অর্জন করবেন যদি হাল আপনি না ছেড়ে দেন। দোয়া করাটাও হলো একটি কাজ, আমল করাটাও একটি কাজ। এটি ধৈর্য এবং কষ্ট করে আপনাকে নিয়মিত করতে হবে আল্লাহর প্রতি ভরসা রেখে। দুনিয়াতে এমনি এমনি কোনো জিনিস পাওয়া যায় না, তার জন্য আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়। একটি কথা আপনাকে বলবো, আপনার বাড়ির দরজায় যখন কোনো মিসকিন বা ফকির আসে আপনি তো দেখেন, তো তারাও তো বাড়ি বাড়ি যায়, কষ্ট না করতে গেলে ভিক্ষাও পায় না। তো আমল ছাড়া আর মুত্তাকি হওয়া ছাড়া আপনার আল্লাহর কাছে কোনো দোয়াই কবুল হবে না। তো প্রিয় ভাই, যারা জীবনে সফলতা আসছে না, আপনি কাজ করছেন কিন্তু কাজটা আপনার মনের মতো হয় না, আপনার ইচ্ছা অনুযায়ী হয় না, তা আমি এতটুকুন আপনাকে বলবো যে আল্লাহর এই পবিত্র দুইটি নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু আপনি 41 বার বা 21 বার বা যতক্ষণ পর্যন্ত আপনার সফলতা জীবনে না আসছে ততক্ষণ পর্যন্ত আপনি পাঠ করেই যান। ইনশাআল্লাহ ফলাফল পাবেন।